জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার, 24 এপ্রিল 2026 শুক্রবার এবং 25 এপ্রিল 2026 শনিবার দিন থেকে 10ই মে 2026 তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনুরাশির চতুর্থ ও পঞ্চমে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে ধনুরাশির সাপেক্ষে নবমভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেবের অবস্থানের কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল চতুর্থে বসার কারণে, ধনুরাশির মায়ের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, কিংবা মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারে আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম, অষ্টম এবং চতুর্থে শনির ট্রানজিটের কারণে। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 23 এপ্রিল, 24 এপ্রিল এবং 25 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে শুক্র ও বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে ধনুরাশির সাপেক্ষে পঞ্চমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, বুধ, শনি, মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশিতে, যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল টু মে সময়কালের মধ্যে জনজীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন, শুভ সমন্বয়ক যোগ। তাই ধনু রাশি বা স্যাগিটারিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে 23 এপ্রিল, 24 এপ্রিল এবং 25 এপ্রিল থেকে 10ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, শুক্রের ট্রানজিটে। শুক্র এই মুহূর্তে ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। শুক্র যেহেতু ধনুরাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ধনুরাশির পঞ্চমে বুধের সাথে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটারিয়াস রাশির জন্য। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো, বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের উপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপরে ধনুরাশির মানুষটিকে রক্ষা করবেন। ধনুরাশি হিসাবে কি তৃতীয় ভবিষ্যৎবাণী হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন ধনুরাশি হিসাবে কি আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব শুভ জিনিস ধনু রাশির পঞ্চভূতের পর বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনুরাশি সাপেক্ষে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
যাবে, এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনুরাশির সাপেক্ষে। অন্যদিকে ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে নবমভাবে বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি করেছে, যার ফলে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। তবে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর শুরু হচ্ছে ভাগ্যবান যোগ, যা বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে একে একে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী এরপর সফলতার শ্রেষ্ঠ শিখরে আরোহণ করতে পারবে ধনুরাশির মানুষরা। পরবর্তী পরিবর্তনটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলি এরপর বিস্তার করতে পারবেন। আপনি যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হন, পুনরায় রাজনৈতিক মহলে কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করা, এটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে ধনু রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ যে আটকে যাচ্ছিল, সেই বিবাহ আটকে যাওয়ার সমস্যা মিটে যাবে। অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। কেননা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপরে দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রেও প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ রয়েছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো অন্যদিকে প্রেমের কথা, যারা ভালোবাসেন, প্রেম করছেন কিন্তু প্রেমের কথা মনের মানুষকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো 23 এপ্রিল, 24 এপ্রিল এবং 25 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান, শুভ ফল পাবেন। অনেকে প্রেমের কথা ভয়ে বাড়ির মানুষকেও জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে জানান। জীবনে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক শুভ পরিবর্তন আসছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে, শুভ সূচনার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা ধনুরাশির মানুষদের দেখেছি, সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, ধনুরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চাই না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকে সমস্যা থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে যে পরিস্থিতি খারাপ গেছে, নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এরপর সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। অর্থনৈতিক সমস্যা থাকার কারণে যে দীর্ঘদিন ধরে একটা দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস বৃদ্ধি পাবে। পরবর্তী পরিবর্তনটি হলো অর্থগত সমস্যা থাকার কারণে যারা ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে ঋণ মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, বিভিন্ন ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সূর্যের ট্রানজিট ধনুরাশি হিসাবে ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে যাচ্ছে, যা পরিবারগত দিক থেকে আয়, উন্নতি, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তির দিককে নির্দেশ করে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে যে পরিবারগত দিক থেকে মনোমালিন্য চলছিল। অনেকের ক্ষেত্রে আপনার বাবা মায়ের সাথেই সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছে সন্তানদের, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।
যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ধনুরাশি হিসাবে পরিবর্তন করলে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন এবং আগামী দিনতে শনিদেব আপনার চতুর্থ ঘর থেকে নবমে ট্রানজিট করছে। তাহলে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তাদের সমস্ত ভুলগুলিকে তারা বুঝতে পেরে শুধরে পেলে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে, আর কোনো প্রকার বাধা থাকবে না। এটি কেবল আপনার জন্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে। এরপর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসছে 23 এপ্রিল, 24 এপ্রিল, 25 এপ্রিল থেকে আগামী 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে ধনুরাশির মানুষকে সতর্ক থাকতে হবে। 1, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। 2, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়ছে, ফলে কাজের জায়গায় সফলতা দেরি হচ্ছে। 3, বাবা মায়ের সাথে হুট করতে কথা কাটাকাটি বা মনোমালিন্য জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব বাড়তে পারে। আবেগের বশে কাউকে এমন কোনো কথা দিয়ে ফেলতে পারেন যেটা মেটাতে গিয়ে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়তে হতে পারে, সতর্ক থাকুন। যে কোনো ক্ষেত্রে প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সাবধানে থাকুন। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে হঠাৎ চিড় লাগতে পারে, সতর্ক থাকুন। জীবিকার ক্ষেত্রে কারোর শত্রুতার কারণে চাপ আসতে পারে, সাবধান থাকুন। আপনার রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে উত্থান পতনের কারণে খরচ খরচা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসায়ীরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো লেনদেন করার আগে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সর্বোপরি ধনুরাশির প্রতিকার, যেহেতু বৃহস্পতি আপনাদের অধিপতি গ্রহ, তাই বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এরই পাশাপাশি যেহেতু 2026 সূর্যের বছর, তাই প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম শঙ্কাশ্রম। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা থেকে সফলতা প্রাপ্তি করতে হলে নীলা পাথর ধারণ করুন। বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি পেতে হলে হনুমান